নমস্কার, আমি বৃষ্টি মুখার্জি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের স্বাগত জানাই জয়যাত্রা ইউটিউব চ্যানেলে। যাত্রার পাশে থাকুন, যাত্রাকে ভালোবাসুন, যাত্রাকে নিয়ে এগিয়ে চলুন। আমার কিছু যাত্রার দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। সত্যি জয়ন্তর কথা শুনলে আমি যেন কেমন একটা হয়ে যায়। লোকে বলে মেয়েরা প্রেমে পড়লে নাকি মেয়েদের পৃথিবীর সমস্ত কিছু সুন্দর লাগে, কিন্তু আমি তো সেরকম মেয়ে নই। লেখাপড়া মেয়েদের মতো আমি তো জয়ন্তর সাথে প্রেম করি না, আমি তো তাকে ভালোবাসি। আচ্ছা, তারা কি জানে না যে প্রেম আর ভালোবাসার মধ্যে কতখানি তফাৎ? তাই তো জয়ন্তর সাথে আমার প্রথম দিনের আলাপে সে আমাকে বলেছিল, প্রেম হলো সমুদ্রের ঢেউয়ের মতো, সেজন্য বারবার মাটিতে আছড়ে পড়ে ছড়িয়ে দিয়ে যায় প্রেমের লবণাক্ত স্বাদ। আর ভালোবাসা হলো নিস্তরঙ্গ দিঘির জলের মতো, যে জলে চিরদিনই ফুটতে থাকে শ্যাপলা, শালুক আর রং বেরঙের পদ্ম। এই জয়ন্ত, সেই প্রথম দিনের কথা তোমার আজও মনে আছে? চিরকাল মনে থাকবে বকুল, কেননা এখনো যে আমাদের সংসারে আমার বড় বৌদি সদ্য ফোটা পদ্মের মতো পদ্মের কঠিন লাইনগুলো পদ্মের মতো পড়ে যাচ্ছে। আচ্ছা, তোমার বড় বৌদি মানে তোমার ওই পদ্ম বৌদি তোমার আমার ভালোবাসার ব্যাপারে কতখানা শুনেছে? শুনেছে তোমাকে আমাকে নিয়ে আমার বড় বৌদি কত স্বপ্নের জাল বুনেছে। আচ্ছা, তোমার ওই মেজ বৌদি ভদ্রমহলেটা কেমন? একেবারে কমন, লোভ, লালসা, হিংসা, প্রতিহিংসায় ভরা মন। আর তার দাদা রূপেন ঘোষাল যখন আমাদের বাড়িতে আসেন, সারাদিন শুধু ফুসফুস আর ফুসফুস। তিনি মনে করেন তিনিই একমাত্র ধান, আর আমরা সবাই দুষ। এই জয়ন্ত, তুমি কি সুন্দর গ্রাম্য ভাষায় কথা বলছো। আরে বাবা, আমরা তো গ্রামেরই মানুষ। বাবা বিজনেসের প্রয়োজনে শহরে এসেছেন, আমরা তিন ভাই শহরেই বড় হয়েছি। আচ্ছা বেশ বেশ, থাক, আর বলতে হবে না, আমি সবটাই বুঝতে পেরেছি। তাই তো তোমার গা থেকে এখনো গায়ের মাটির গন্ধ যায়নি। বকুল, তুমিও তো গায়েরই মেয়ে বকুল, শহরে মামার বাড়িতে এসে মানুষ হয়েছ, তাই তোমার গায়েও ভিজে মাটির সোদা গন্ধ। এই শয়তান, আমার গায়ে কি গন্ধ তুমি জানলে কি করে? বকুল, আমি তোমার চোখে খুঁজে পেয়েছি সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালার সেই কাপা কাপা আলো। এই মরেছে আমি। তোমার মুখে খুঁজে পেয়েছি গ্রামের সেই চণ্ডী মণ্ডপের পুরনো বিকেলের রোদ্দুর। আমিও তো তোমার ভালোবাসায় খুঁজে পেয়েছি সেই ভোরই শিশিরের সদ্য ফোটা হলুদ রং। চাঁদের আলোয় ফুলের গন্ধ মাখা ভালোবাসা ছন্দে ছন্দে আঁকা। চাঁদের আলোয় ফুলের গন্ধে মাখা ভালোবাসা ছন্দে ছন্দে আঁকা। ছবি আঁকা যে দেখা, ছবি আঁকা থাকা। চাঁদের আলোয় ফুলের গন্ধ মাখা ভালোবাসা ছন্দে ছন্দে আঁকা। বসন্ত ভট্টাচার্যের সংসারে ফাঁকা মাঠে গোল দিয়ে ছাড়বো। আমার ভগ্নিপতি হেমন্তর কাছ থেকে চাবি কেড়ে নিয়ে ওই বসন্ত ভট্টাচার্য তুলে দিয়েছে শয়তান জয়ন্তর হাতে। আজই আমার বোন ফুলের কানে মন্ত্র দিয়ে ওই বসন্তটাকে আমি একেবারে হসন্ত করে দেব। ঢেকে থাকার জন্য ওর মুখটা, বকুলের মুখটা আমি ভালো করে দেখতে পাচ্ছি না। মেয়েটা দেখতে কেমন, মেয়েটা যে কোথায় কেমন ভাবে তাকে দেখেছি তাও আমি বুঝতে পারছি না। তবু ওই মেয়েটাকেই বিয়ে করবে ওই শয়তান জয়ন্ত। এই জয়ন্ত,
না বলে আমি থাকতে পারছি না। কি কথা? আসলে কিছুদিন ধরে আমার পাড়ার ছেলেগুলো আমাকে ভীষণ বিরক্ত করছে জানো তো। মামার বাড়িতে থাকি তাই মাম্মির কেলেঙ্কারি ভয়ে কিছু বলতে পারি না, কিন্তু আজ আর আমি চুপ করে থাকতে পারছি না। তাই লজ্জার মাথা খেয়ে আজ আমি তোমায় বলছি তুমি এর একটা বিহিত করো, নাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো। না না বকুল, ও কথা তুমি আর দ্বিতীয়বার উচ্চারণ করবে না। জয়ন্ত, হ্যাঁ ঠিক আছে, তুমি কিচ্ছু ভেবো না। আমার বড়দা আমার বিয়ের কথা ভাবছে। আমি বরঞ্চ কালই বড়দাকে বলে আমাদের বিয়ের দিন ঠিক করে ফেলবো। আচ্ছা তোমার মেজ বৌদিকে বলবে না? মেজ বৌদিকে বলে কোনো লাভ হবে না। কেন? কারণ আমার বড়দা মেজদার হাত থেকে কোম্পানির ক্যাশ বাক্সের চাবিটা নিয়ে আমার হাতে দিয়েছে বলে মেজ বৌদির মুখটা কেমন লাল লাল পোলা পোলা। পোলা পোলা? আমার এখন বলতে ইচ্ছে করছে মনে হচ্ছে কেউ আসবে কিছু বলবে আজকে আবার মনে হচ্ছে কেউ আসবে কিছু বলবে আজকে আবার ছিল মধ্যে কত স্বপ্ন দিল আজকে আবার ছিল মধ্যে কত স্বপ্ন দিল আজকে আবার চেনা চেনা মনে রঙিন হলো যে ভালোবাসা ভালোবাসি আজ তোমাকে বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে বেশি ভালো শুধু তোমাকে ভালোবাসি আজ তোমাকে বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে তোমাকে ছাড়া কিছু জানি না তোমাকে ছাড়া কিছু বুঝি না তুমি আমার তোমাকে ছাড়া কিছু জানি না তোমাকে ছাড়া কিছু বুঝি না তুমি আমার তুমি আমার জীবন তুমি আমার জীবন তুমি তো আমার সাথী তুমি তো আমার সাথী ভালোবাসি
থাকবো ভালো চিরদিন। শুধু তোমার, শুধু তোমার, শুধু তোমার। আচ্ছা, আমি স্বীকার করছি সেদিন আমি যা কথা বলেছি সব ভুল বলেছি। সত্যি সেদিন আমি তোমাকে অনেক আঘাত দিয়ে ফেলেছি। তাই তো আজ আমি সিদ্ধান্ত নিয়েছি। শিউরি, তোমার সিদ্ধান্ত নেওয়ার আগেই অলরেডি আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছো তুমি? অন্য কাউকে বিয়ে করবে? সে আমাকে পাত্তা দেবে বা না দেবে তার জন্য তো আর সময় নষ্ট করে চলবে না। তাই আমি একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ের ডেটটাই ফাইনাল করে নিয়েছি। তুমি কি বলতে চাইছো? তুমি কার গায়ে মার মারবে? আর কি তোমার গায়ে মার মারবে শুনি? হ্যাঁ, যে তোমার গায়ে মার মারবে না তার হাতটা আমি মুচকে ভেঙে দেবো। বাবা, এটা দেখছি বড্ড দুষ্টুমি। বলে কিনা আমার বইয়ের হাত দুটোই ভেঙে দেবে। এটা দেখছি আমার বিয়েটা সুস্থভাবে হতেই দেবে না। দেবো না তো। তাও যদি তুমি জোর করে বিয়ে করতে চাও তাহলে বিয়ের মণ্ডপে আমি বিষ খেয়ে। তাহলে সেই বিষয়ের অর্থে তুমি আমাকে দিও। কি বললে? বাঁচতে যদি হয় আমরা একসাথে বাঁচবো, আর মরতে হলে আমরা একসাথে মরবো। ইন্দ্রদা, হ্যাঁ শিবলি, তুমি আমায় অস্বীকার করলেও সারাটি জীবন আমি একাই কাটিয়ে দেবো। তোমাকে ছাড়া অন্য কোনো নারীকে আমি গ্রহণ করতে পারবো না। ইন্দ্রদা, তুমি আমাকে এত ভালোবাসো অথচ সেদিন আমি তোমাকে কত কথা বলে তোমার মনে দুঃখ দিয়েছি। তবু আমার বিশ্বাস ছিল যে একদিন না একদিন তুমি ঠিক আমার জীবনে ফিরে আসবে। কারণ সেদিন তুমি মুখে কিছু না বললেও তোমার চোখের ভাষায় আমি বুঝে নিয়েছিলাম যে তুমি আমাকে ভালোবাসো। তবে বলো তো, কে প্রথম ভালোবেসে কাছে এসেছিল? না না, তুমি। না, মোটেও না, তুমি। কাছে এসেছে কিছুতে পাই না ভেবে ভালোবেসেছে তুমি না আমি কাছে এসেছে কিছুতে পাই না ভালোবেসেছে তুমি না Thank you.